41তম বিসিএস হতে আমি বিসিএস স্বাস্থ্য অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, জেনারেল বিসিএস এটাই আমার প্রথম। আসলে প্রথম বিসিএস বলতে বিসিএসটাকে আমি প্রথম হিসেবে নেই নাই, মানে বিসিএস আমার একটা পরীক্ষা, সেখানে আমার অ্যাটেন্ড করতে হবে, ভালো করতে হবে, সেই ইচ্ছাটা নিয়ে পড়াশোনা শুরু করছি আর কি। আর বিশেষ করে আমার বিসিএস ক্যাডার হতে হবে এই ইচ্ছাটা আসে। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর আমি সেন্ট্রাল পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা ওখানে কর্মরত ছিলাম 2 বছর। তো ওখানে চাকরি করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে আসলে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির মাঝে কী পার্থক্য এবং রেসপেক্টের যে ভেরিয়েশনটা হয়, তখন থেকে আমার ইচ্ছা জাগলো যে না, আমাকে একটা মানে বিসিএস ক্যাডার হতে হবে। হ্যাঁ, তখন থেকে আমি পড়াশোনা শুরু করি। আসলে পড়াশোনাটা আমার জন্য খুব যে সহজ ছিল তা না, কারণ আমি তো একজন ডক্টর। আমার জব আওয়ার ছিল সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত টানা আমার পেশেন্ট ম্যানেজ করতে হতো। তো আপনারা যারা সেন্ট্রাল পুলিশ হাসপাতাল সম্পর্কে জানেন, ওখানে পেশেন্টের হিউজ একটা প্রেশার থাকে। তারপর বাসায় এসে রান্না ভাড়া, সংসার গোছানো, দেখা যেত যে রাতে আমি পড়ার একটু সময় পেতাম। তো তখন আমি রাতে প্রিলির প্রিপারেশনটা নেই। তো সবসময় আমাকে সাহায্য করেছে যে আমার হাজব্যান্ড ও আমার সাথে একসাথে ক্যাডার হয়েছে, আমরা দুজনে একসাথে ক্যাডার হয়েছে, ও এখানেই আছে। ও স্বাস্থ্য ক্যাডার সুপারিশপ্রাপ্ত। তো আমরা একসাথে পড়াশোনা করেছি, তখন এভাবেই প্রিলিমিনারিটা দিলাম। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এরপর ঢাকায় পুলিশ হাসপাতালে জবে ছিলাম। তারপর হ্যাঁ, ময়মনসিংহের কথাটা আমি বলতেছি, ময়মনসিংহ কীভাবে আসলাম। সেটা হলো যে করোনাকালীন সময়ে আমাদের তো ওখানে টানা 12 ঘন্টার মতো ডিউটি করতে হতো। তো 12 ঘন্টা ডিউটি করে তখন কোয়ারেন্টাইনের জন্য অল্প কিছু সময় পেতাম, তখন আমরা পড়াশোনা করতাম। এভাবে আমার প্রিলিটা হয়, ঢাকা থাকতে আমার প্রিলিটা হয়। তো প্রিলি হওয়ার পর আমি বুঝতে পারলাম যে না, রিটার্নটা আমার খুব ভালো করে দিতে হবে। সেজন্য আমি চলে আসলাম আপনার ময়মনসিংহ, জব ছেড়ে দিয়ে ময়মনসিংহ চলে আসলাম। থেকে আমি বেবিকে নিয়েই পরীক্ষাটা দিয়েছি। বেবি আছে বলতে মানে বেবিকে পেটে নিয়ে আমি পরীক্ষাটা দিয়েছি। ও যখন আমার 7 মাসের পেটে ছিল তখন আমি 43তম রিটেন দিয়েছি। আলহামদুলিল্লাহ 43তমতে কোয়ালিফাইড, সামনে ভাইবা আছে আমার। তো আসলে প্রতিবন্ধকতাটা হয় না যদি ফ্যামিলি সাপোর্ট থাকে। যেমন আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে, সে সবসময় আমার সাথে ছিল। আর আমাদের আসলে যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যদি আমরা একটু লেগে থাকি, মানে বিসিএস বিষয়টা কি আপনার লেগে থাকতে হবে। তো দেখেন দীর্ঘ 4 বছর পর এখন আমি আমার রেজাল্ট পাইলাম। 4 বছর পরিশ্রমে, মানে 4 বছর অপেক্ষা করে থাকতে হবে আমাকে এবং লেগে থাকতে হবে। আমি মনে করি এইটাই। বিসিএস হওয়ার পর অনুভূতি আলহামদুলিল্লাহ, এই যে আপনারা সবাই খুশি, আমিও খুশি। সেটা পরিবার, আমার পরিবার আলহামদুলিল্লাহ আমাকে সবসময় ইম্পর্টেন্স দেয়। তো বিষয়টা বলবো যে পরিবারের আশেপাশে যারা আছে, সমাজ বলতে যেখানে, সেখান থেকে আমি খুব ভালো ইম্পর্টেন্স পাচ্ছি, আগের থেকে অনেক বেশি ইম্পর্টেন্স পাচ্ছি। এটাই ওই যে বললাম পরীক্ষা, আলটিমেটলি তো আপনার আমি যেটা প্রিলিমিনারিতে যদি আমি কোচিং করিনি, বাসায় পড়ে আমার প্রিলি হয়েছে, বাট রিটেনে ভালো করার জন্য আমার মনে হয় কোচিং দরকার। কারণ এই যে কোচিংয়ে পরীক্ষাটা না দিলে আমি এত ভালো লিখতে পারতাম না। ওটা তো ভাই ওভার মনে নাই। হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, মানে পড়াশোনার সাথে লেগে থাকতে হবে, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা দিয়ে যেতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বা যার যার ধর্ম সৃষ্টিগত উপর বিশ্বাস রাখতে হবে। দোয়া সব কিছু পরিবর্তন করতে পারে, আমি এটা বিশ্বাস করি। দোয়া ধারা সব পরিবর্তন করা সম্ভব।